এখানে আমার 1232 পিকেআর জমা আছে এবং আমি যে অ্যাড দেখেছি এবং যে রেফারগুলো করেছি এখান থেকে আমার পয়েন্ট এসেছে 9,89,000 পয়েন্ট এখানে কিন্তু আমার জমা আছে। তো এগুলো কিন্তু আসলে আমি খুব সিম্পলভাবে কাজ করেছি, মোটামুটি 10-15 দিন থেকে আমি এটা ট্রাই করতেছি। তো এর ভিতরে কিন্তু আমার এই পয়েন্টটা কিন্তু অলরেডি আর্নিং হয়ে গেছে। তো আমি এটা রিডিম করে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা রিডিম করার পরে কিন্তু এখানে আমার ব্যালেন্স এসে গেছে 7,166 পিকেআর। আর এটা কিন্তু পাকিস্তানি কারেন্সি। তো এটা কিভাবে বাংলাদেশি টাকায় কনভার্ট করে ডিরেক্টলি আপনার বিকাশে নিয়ে নেবেন, এটাও আমি এই মেথডটাও আমি ভিডিওতে দেখিয়ে দিব। এই যে দেখুন এখানে আমি জাস্ট ছোট ছোট একটা অ্যাড দেখতেছি, আমার পয়েন্ট জমা হচ্ছে। এখানে আমার 3টা অ্যাড দেখতে হবে। তো 3টে অ্যাড দেখলেই কিন্তু আমার একটা পয়েন্ট জমা হয়ে যাবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করব, অনলাইন আর্নিং কিন্তু খুব সহজ আবার কিন্তু খুব কঠিন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা ট্রাই করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কুয়াকাটা টেকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। তো বন্ধুরা আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তারপর আমরা সার্চ বারে লিখে দিব ADS ক্যাশ। আমি মিনিংটা লিখে দিচ্ছি ADSCASH। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনার চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সার্চ করার পরে উপরে যে ADS ক্যাশ আর্ন মানি অনলাইন নামে যে অ্যাপটা আছে এটা আমরা ইনস্টল করে নিব। বন্ধুরা অ্যাপের লিংক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকেও খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের অ্যাপটা ইনস্টল করা হয়ে গেছে, তো আমরা এখান থেকে ওপেন করে দিব। ওপেন হতে কিছুটা সময় লাগতে পারে, তো আপনারা অপেক্ষা করবেন। তারপরে এরকম একটা অপশন আসবে, এটা আপগ্রেড করে দিবেন। এটা যেহেতু একটা অ্যাডস এর অ্যাপ সেহেতু এখানে লোডিং নেওয়াটা স্বাভাবিক। এখানে লোডিং নিবে, আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে বন্ধুরা। তারপরে ঠিক এরকম একটা অপশন আসবে, এখানে আপনার যদি আগে থেকে একটা আইডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি লগ ইন দিবেন, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে উপরে যে দেখতেছেন লগ ইন নাও এর নিচে লেখা ফর রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব সেজন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক হেয়ার এর উপর একটা ক্লিক করে দিব বন্ধুরা। তারপরে আমাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করতে হলে আমাদের একটা নাম দিতে হবে, একটা ইমেল আইডি দিতে হবে, রেফার কোড দিতে হবে, তারপর কারেন্সি সিলেক্ট করতে হবে। তো উপরের এই ঘরে আপনার নাম দিয়ে দিবেন, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ঘরে আপনি আপনার একটা ইমেল আইডি দিয়ে দিবেন, আর ইমেল আইডিটা অবশ্যই যেন ভ্যালুয়েট হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো এখানে আমি আমার একটা ইমেল আইডি এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা 3য় নাম্বার ঘরে রয়েছে রেফার কোড। এখানে রেফার কোড ছাড়া আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। তো আপনার যে কোনো একটা অ্যাকাউন্টের রেফার কোড এখানে দিতে হবে। আপনি চাইলে পরিচিত কারো রেফার কোড এখানে দিতে পারেন, আর যদি তা না হয় তাহলে আপনি এখানে আমার কোডটাও দিতে পারেন। আমার রেফার কোড নাম্বারটি হলো 386926। আপনারা চাইলে এই রেফার কোডটাও ব্যবহার করতে পারেন। এরপর আসবো আমরা কারেন্সিতে এটা আমরা ইউএসডি করে দিব। এরপরে নিচের ঘরে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনারাও একটা সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। শেষের ঘরটিতে একই পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবেন। ওকে, আমাদের ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে রেজিস্টার নাও এ ক্লিক করে দিব। আপনি চাইলে আপনার ইনফরমেশন গুলো এখানে সেভ করে রাখতে পারেন। তো আমি এখানে সেভ করে রাখলাম। তো বন্ধুরা এবার আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে এখানে আমরা আমার যে ইমেলটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলেছিলাম ওই ইমেলটা এখানে বসিয়ে দিব। এরপর নিচে পাসওয়ার্ডের ঘরে আমরা সেই পাসওয়ার্ডটা আবারও এখানে বসিয়ে দিব। তো আমি যে সেভ করে রেখেছিলাম এখান থেকে আমি এটা অটো নিয়ে নিয়েছি। এরপর আমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করার পরে কিছুটা সময় এখানে লোডিং নিতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন। আর আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এটা যেহেতু একটা অ্যাডস এর অ্যাপ সেহেতু এই অ্যাপসে কিন্তু একটু লোডিংটা বেশি নিতে পারে। তো আমরা কিন্তু আমাদের পেজে চলে এসেছি। এখানে প্রথমে যে ঘরটা আছে এখানে আপনার মেইন যে ব্যালেন্সটা আছে, আপনি যে পয়েন্টটা সংগ্রহ করবেন অ্যাড দেখে ওই পয়েন্টটা রিডিম করার পরে কিন্তু এখানে আপনার মেইন ব্যালেন্সটা অ্যাড হবে। এখানে 2য় নাম্বার যে ঘরটা আছে এখানে আপনি উইথড্র অপশনটা দেখতে পারবেন। আপনি অ্যাপ থেকে যে
টাকাটা উইথড্র করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। বন্ধুরা এরপর আপনারা যে এখানে রিওয়ার্ড পয়েন্ট নামে যে ঘরটা দেখতেছেন এই ঘরটাই কিন্তু মেইন। আপনি অ্যাড দেখেন যাই করেন না কেন আপনি সেখান থেকে একটা পয়েন্ট আর্ন করবেন। আপনার পয়েন্টটা রিডিম করে কিন্তু আপনি এখানে ডলার বা যে কোনো কারেন্সিতে আপনি এটা নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এই রিওয়ার্ড পয়েন্টসটাই কিন্তু মেইন। ওকে বন্ধুরা, এরপর আমরা এখানে আরও অনেক অপশন দেখতে পাচ্ছি। তো আমি সহজে বুঝিয়ে দেওয়ার জন্য আমি যেগুলো দরকার এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। পরবর্তীতে আপনারা এই অ্যাপসটা নিয়ে যখন সময় দিবেন বা এইটার পিছনে যখন কাজ করা শুরু করবেন তখন বাকি সব কিছু আপনি এমনিতেই বুঝে যাবেন। তো বন্ধুরা এরপর আমরা চলে যাব উপরে যে 3 ডট মেনুটা আছে ওখানে একটা ক্লিক করে দিব। এখানে আমরা যদি ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা মূলত আর্নিং করতে হলে আমাদেরকে এই 3 ডটের উপরে ক্লিক করে এখানে এসে এখানে যে অ্যাড ওয়াচ নামে যে অপশনটা আছে এখান থেকে আমাদের অ্যাডভার্টাইজগুলো দেখে বা অ্যাডগুলো দেখে কিন্তু আমাদের এখান থেকে ইনকাম করতে হবে। তো এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেশাল বোনাস, এটার উপর যদি আমরা ক্লিক করে দিই তো এখানে লেখা আছে আপনার 10 জন প্রিমিয়াম যদি মেম্বার হয় তাহলে কিন্তু আপনি একটা আইফোন গিফট পাবেন। তো এখানে র্যাঙ্কে দেখতেছেন অনেকগুলো লোক আছে, যে কারা কারা এখানে র্যাঙ্কে আছে এটাও দেখিয়ে দিচ্ছে এখানে। তো আমরা যদি এখান থেকে আবার ব্যাকে চলে আসি 3 ডটে ক্লিক করে এখানে আমরা যে অ্যাড ওয়াচ নামে অপশনটা এটার উপর একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই যে এখানে কিন্তু আপনার অ্যাডগুলো শো করবে। তো এই অ্যাড ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি ওয়েবসাইটটা দেখবেন, কিছুক্ষণ ঘুরবেন, বাস আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে, ওখানে আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তো এরকম করতে করতে এখানে কিন্তু 2টা 3টা করে আপনার অ্যাড দেখতে হয়। আচ্ছা আমি একটা কাজ করে আপনাদেরকে সরাসরি দেখাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে লেখা আছে ওয়াচ নেক্সট অ্যাড, তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। এখানে যে 1/3 দেয়া আছে এখানে আমরা ভিজিট ওয়েবসাইটে যদি ক্লিক করেন এটাও ক্লিক করতে পারবেন বা নেক্সট অ্যাডে ক্লিক করে দিবেন। আমি এখানে নেক্সট অ্যাডে ক্লিক করে দিচ্ছি। যে অ্যাডগুলোতে লোডিং নেবে ওই অ্যাডগুলো আপনারা দেখবেন না, আপনারা নেক্সট অ্যাডে চলে যাবেন, তাহলে কিন্তু আপনাদের সময় খুব কম লাগবে। তো আমি এখানে কয়েকটা অ্যাড দেখেছি। তো আপনার অ্যাড দেখা হয়ে গেলে এখানে একটা ক্যাপচা কোড আসবে, এই ক্যাপচা কোডটা আপনি এখান থেকে লিখে দিবেন। এখানে লেখা আছে 7D842, তো এটা লিখে দিবেন। এটা লিখে সেন্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমরা যদি এবার ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন যে আমি মাত্র 2টা অ্যাড দেখেছি, এখানে আমার 5 পয়েন্ট কিন্তু জমা হয়ে গেছে। টোটাল অ্যাড ওয়াজ 1টি, আমি 1টি অ্যাড দেখেছি, আমার পয়েন্ট যোগ হয়েছে 5 পয়েন্ট। তো আপনারা এভাবে পয়েন্টগুলো আর্ন করবেন। পয়েন্টগুলো আর্ন করার পরে আপনারা এগুলো রিডিম করে নেবেন ডলারে বা পিকেআরে, আপনি ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো বন্ধুরা এরপর আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, ওখানে গিয়ে লিখবেন firepay.net। এটা সার্চ করার পরে উপরে যে প্রথমে পেজটা আসবে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে ফায়ার পে নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমরা গেট স্টার্ট করে দিব। তারপর একটু নিচে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো যে এখান থেকে আমরা উইথড্র করতে পারবো, ডিপোজিট করতে পারবো। তারপর আমরা এখানে গেট স্টার্টে দিয়ে দিচ্ছি, একটু লোডিং নিবে। এখানে আমরা একটা ইমেল দিয়ে দিব, তারপর নিচের ঘরে দিয়ে দেবো একটা পাসওয়ার্ড। তো এখানে একটা ইমেল বসিয়ে দিবেন, আমি আমার ইমেলটা বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ইমেলটা বসিয়ে দিবেন। এরপর এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। এই অ্যাকাউন্ট থেকে যেহেতু আমরা টাকাটা উত্তোলন করব বা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করব সেহেতু আপনারা ইমেল এবং পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে মনে রাখবেন বন্ধুরা। তারপর নিচে যে সাবমিট অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন, একটু লোডিং নেবে। তারপর এখানে আমাদের আরেকটা ফর্ম পূরণ করতে হবে। তো এই ফর্মটা কিন্তু আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে সতর্কতার সহিত পূরণ করবেন। এখানে প্রথম যে অপশনটা আছে এখানে আপনি আপনার নামটা সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় নাম্বার আছে কান্ট্রি, এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি, আপনারা যার নামটা এখানে লিখে দিবেন। তো আমি আমার এখানে নামটা লিখে দিচ্ছি আরিয়ান বাইজিৎ। তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব, আমার কান্ট্রি বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপর আসি সিটিতে, আমার সিটি ঢাকা। সিটিতে এখানে আমরা সিলেক্ট করে দিব ঢাকা, আপনি আপনার শহরটা সিলেক্ট করে দিতে পারেন বন্ধুরা। এরপর নিচে আছে জেন্ডার, আপনি যদি ছেলে হন তাহলে মেল দিয়ে দিবেন আর মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন। তো আমি জেন্ডারটা সিলেক্ট করে নিলাম মেল।
তারপর নিচে চাচ্ছে ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনি যে নাম্বারটা ইউজ করেন বা যেই নাম্বারে অ্যাকাউন্ট করতে চান ওই নাম্বারটাই দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন, একটু লোডিং নেবে। তারপর আমরা এখানে পিন নাম্বারটা সেট করব। এখানে পিন নাম্বারটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এমন একটা পিন দিবেন যে পিন নাম্বারটা আপনার মনে রাখতে হবে, আর এটা অবশ্যই সংখ্যায় দিবেন, এখানে কোনো লেটার অ্যাড করতে পারবেন না, এখানে জাস্ট আপনাকে নাম্বার সিলেক্ট করতে হবে, নাম্বার দিয়ে পিন সেট করে নিতে হবে। এখানে প্রথমে আপনারা যে পিনটা দিবেন সেই পিনটা আবার নিচের ঘরে দিয়ে কনফার্ম করে নেবেন। তো এরপর আমরা সাবমিটে দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের ফাইবার পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এই ফাইবার পে অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করলাম, এটা আমরা এই জন্যই ক্রিয়েট করলাম, আমরা যে অনলাইন অ্যাপ থেকে যে টাকাটা আর্ন করব ওই টাকাটা কিন্তু আমরা ওখান থেকে এই ওয়েবসাইটে আমরা ফাইবার পে এর মাধ্যমে কিন্তু টাকাটা উইথড্র করতে পারবো, এই জন্য কিন্তু আমরা এই ফাইবার পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো বন্ধুরা এখন আমরা আবারও চলে যাব অ্যাপসে, ওখান থেকে আমরা উইথড্র অপশনটা দেখিয়ে দিব। তো বন্ধুরা আমরা আবারও অ্যাপসে আসার পরে এখান থেকে চলে যাব 3 ডট মেনুতে, আসার পরে এখান থেকে আমরা উইথড্র যে অপশনটা আছে, এই যে এখানে যে উইথড্র অপশনটা আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। এখানে দেখাচ্ছে আপনাকে টুডে পিকিআর এর রেট দেখাচ্ছে। ফাইবার পে এর মাধ্যমে যেহেতু এখানে ফাইবার পে ছাড়া অন্য কোনো অপশন নাই, তো আমরা এখানে কিন্তু ফাইবার পে এর মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি, আমরা কিন্তু এটার মাধ্যমে আমরা এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করব। আমরা ফাইবার পে থেকে কিন্তু আমরা পেয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো, আর পেয়ার অ্যাকাউন্ট থেকে আমরা ডিরেক্টলি আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা যারা পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারো না বা যাদের পেয়ার অ্যাকাউন্ট নাই তারা কিভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলবা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে।